আমরা শ্রোতারা এমন এক চরিত্রের অধিকারী যে বক্তা পরিচিত না হলে তার বক্তব্য শুনতে আমরা পছন্দ করি না। এটা আমাদের চরিত্র। আর আমি মমতাজুল ইসলাম, আমি পরিচিত, আমার বক্তব্য শুনতে যাই বলবো, আমি হাদিস কোরআন বলি আর গল্প বলি, মানুষ তবুও শুনবে। কিন্তু আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আল্লাহু আকবার, মানে ওনাকে মাপার মতো, ওনার বিদ্যা মাপার মতো আমার তো যোগ্যতা নেই, আপনাদের কার আছে বলতে পারবো না। কিন্তু মানুষ আমরা অ্যাকসেপ্ট করি না। আসলে ঘটনা কি জানেন তো, মানে আমরা এতটাই বোকা যে আমরা এখনো পর্যন্ত যে আমাদের জন্য কোনটা ভালো আর আমাদের জন্য কোনটা খারাপ, এইটা আমরা এতদিন পর্যন্ত বুঝতে পারিনি। কি বললাম বুঝলেন তো? নিজেদের জন্য কোনটা ভালো আর নিজেদের জন্য কোনটা খারাপ, এটা আমরা বুঝতে পারিনি। তা বক্তব্য শুরুতে আপনাদের এই ব্যাপারে ছোট্ট করে একটা কথা বলি, তারপরে বক্তব্যটা শুরু করছি। আমি সুগারের রোগী, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি ডাক্তারখানাতে গেছি। তা ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করছেন আপনার অসুবিধা কি? তাই বললাম, ডাক্তারবাবু আমার ঘন ঘন পেচ্ছাপ হয়, একটু ভারী ধরনের কাজ করলে গাগুলো ঝিনঝিন করে, আমার সুগার। তা সুগার ও মেপে দেখে বলছে যে আপনার অতিরিক্ত সুগার। বললাম তাহলে কি করতে হবে? ডাক্তার তখন আমাকে বলছে যে আপনি ফজরের সালাত আদায় করে 1 ঘন্টা করে হাঁটবেন প্রতিদিন, আলু খাবেন না, মিষ্টি ও ধারে পাশেই যাবেন না, আর একটু পরিশ্রমের কাজ করবেন। আর আমি এই 1 পাতা ঔষধ দিচ্ছি 10 টাকা দাম বা 15 টাকা দাম, 30টা ট্যাবলেট আছে, প্রতিদিন একটা করে খাবেন বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই ডাক্তারটা মানে একটু পাগলাকে ডাক্তার, মানে বোকা। বোকা বলতে গ্রামের ডাক্তার, কোয়াক ডাক্তার। তা বাড়ি এসে আমার স্ত্রীকে বলছি এরকম এরকম ব্যাপার, ফটিক ডাক্তার এই ওষুধ দিয়েছে। আমার স্ত্রী তখন বলছে ও কি ডাক্তার? ও কি ডাক্তার? ও কিছু জানে? ও ফিটি কিছু নেয় না? ফিটি তো নেয় না। বলছে ও ফি নেয় না তো ডাক্তার হতে পারে? ভালো ডাক্তারকে। তা বলছে অমরপুরে গরুহাটের পাশে মসজিদের গণিত একটা ডাক্তার বসে, 800 টাকা ফি, সুগার বিশেষজ্ঞ। তা আমি গেলাম ওর কাছে। এখন ওর কাছে যাওয়ার পরে ও হাতটা দেখে বলছে আপনার তো অতিরিক্ত সুগার হুজুর। অতিরিক্ত সুগার? তো বলছে আগে কোন ডাক্তার দেখাতেন? বলছে আগে আমাদের ফটিক ডাক্তারকে দেখাতেন। ফিটি কিছু নিত না, 20 টাকার ওষুধ দিত, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলতো, মিষ্টি খেতে মানা করতো, আলু খেতে মানা করতো, এই ওর ঔষধ। ডাক্তার তখন ঔষধটা, ফটিক ডাক্তারের ঔষধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এ কি ডাক্তার ঘোরাননি? এ কিছু জানে? তাহলে এখন ডাক্তার উপায় যে আপনি আমার কাছে মাসে 2 বার আসবেন। আজকে 3000 টাকার ঔষধ দিচ্ছে, আর একদিন 3000, মানে মাসে 6000 টাকার ঔষধ। আর 800 টাকা করে ফি হলে 1600 টাকা, মানে প্রায় যাওয়া আসা নিয়ে 8000 টাকা খরচা। ডাক্তার আমাকে বলছে যে আপনি মিষ্টিও খাবেন, কোনো সমস্যা নেই, আলু খাবেন, আর ফজরের পরে হাঁটার দরকার নেই, আপনি প্রয়োজনে ঘুমাবেন নামাজ না করে, তাতেও সমস্যা নেই, আপনার সুগার ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন, এই দুটো ডাক্তারের ভিতরে কোন ডাক্তার আমাকে 2-4 দিন বাঁচাতে চেয়েছে? বলুন। ফটিক ডাক্তার, তাই না? আচ্ছা এবার আপনারা বলুন, আমরা অরিজিনাল ডাক্তার মনে করি কাকে? ওই গরুহাটের পাশের গলিতে যে বসে থাকে, তাই না? তার মানে আমরা মানুষ এমন বোকা যে আমাদের নিজেদের জন্য কোনটা ভালো
আর আমাদের নিজেদের জন্য কোনটা খারাপ, এটা কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। কি বললাম বুঝলেন?